এইচডিবি বক্সের কাজ কি বাবা এখানে? স্যার এইচডিবি বক্সের কাজ হচ্ছে স্যার মিটার থেকে স্যার যেই লাইনটা যাবে স্যার ওই লাইনটা থেকে এইচডিবি বক্স থেকে আমরা লাইনগুলো সুইচ বোর্ডে স্থানান্তর করব। এইখান থেকে স্যার মেন কন্ট্রোলটা এইচডিবি বক্স থেকে হবে। পাওয়ার সকেটে সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করতে হবে? পাওয়ার স্যার সর্বনিম্ন 2.5 আরএম। আমাদের দক্ষতা অর্জন করা উচিত। আমাদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমরা সহজেই যে কোনো কিছুতে পারদর্শী হয়ে আমরা দেশ বিদেশে জব করতে পারি। আজকে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স লেভেল 2 একটা ডেমো আমরা রেডি করতেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা লেআউট ডায়াগ্রাম। তো লেআউট ডায়াগ্রাম অনুযায়ী ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতেছে কিনা আমরা দেখবো এটা। তো এখানে একটা এনার্জি মিটার আছে, এইচডিবি বক্স, এই পাশে চ্যানেল ওয়ারিং, এই পাশে সারফেস কন্ডুইট ওয়ারিং এবং একটা পাওয়ার সকেট আছে। এখন আমরা স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং তাদের জবের কি অবস্থা, কোথায় কোথায় ভুল হয়েছে এগুলো আমরা দেখবো। এখন চলেন আমরা একটু সবার জবগুলো একটু দেখি। তো আমাদের এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। তো একটা হচ্ছে একটা ওয়ারিং ডায়াগ্রাম আর একটা লেআউট ডায়াগ্রাম। দেখা যাচ্ছে যে আমার এক স্টুডেন্ট সে সুন্দরভাবে জবটা কমপ্লিট করতেছে। এখানে একটা এই পাশে চ্যানেল ওয়ারিং, এটা সার্কিট ডায়াগ্রাম। তো এক পাশে চ্যানেল, এক পাশে সারফেস কন্ডুইট ওয়ারিং, মাঝে একটা এইচডিবি বক্স ব্যবহার করা হয়েছে, এটা পাওয়ার সকেট, এটা একটা এনার্জি মিটার। তো সে অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সে একটা এনার্জি মিটার লাগাইছে, এখানে একটা এইচডিবি বক্স লাগাইছে, এখানে একটা সুইচ বোর্ড লাগাইছে, চ্যানেল ওয়ারিং, একটা লাইটিং লোড, একটা টিউব লাইটের পয়েন্ট। তারপরে সে এখান থেকে আবার সারফেস কন্ডুইট ওয়ারিং করছে, এখান থেকে লাইনটা আসে পাওয়ার সকেটে গিয়েছে এবং একটা সুইচ বোর্ড ইউজ করছে এবং একটা লাইট এবং একটা ফ্যান, সারফেস কন্ডুইট ওয়ারিং। তো চ্যানেল ওয়ারিং এবং সারফেস কন্ডুইট ওয়ারিং দুটো একসাথে কম্বাইন করে এনএসডিএ পরীক্ষা লেভেল 2 নেয়। তো এটা এইচডিবি বক্সের 3টে সার্কিট ব্রেকার হয়, একটা এই চ্যানেল ওয়ারিং এর জন্য একটা সার্কিট ব্রেকার, সারফেস কন্ডুইট ওয়ারিং এর জন্য একটা সার্কিট ব্রেকার এবং পাওয়ার সকেটের জন্য একটা সার্কিট ব্রেকার। তো জবটা করে কেমন লাগতেছে আপনার? জি স্যার, খুব ভালো লাগতেছে। তো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো আমরা একটু আবার দেখবো জান্নাতুল নাইম আছে আমাদের মাঝে। তো জান্নাতুল নাইম কাজ কত কমপ্লিট? জি স্যার, মোটামুটি কমপ্লিট। এন্ড কানেকশনটা দিলে ঠিক হয়ে যাবে সব। সার্টিফিকেটটা অর্জন করে কি করবেন আপনি? স্যার এই সার্টিফিকেটটা অর্জন করে স্যার আমি ভবিষ্যতে ভালো কিছু করব এবং চাকরি চাকরি করবো এই সার্টিফিকেটটা দিয়ে। এই সার্টিফিকেটটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে দেয়। তো এটা অনলাইনেও আপনি সার্টিফিকেট দেখতে পারবেন। তো এই সার্টিফিকেটটা আপনার ইনশাআল্লাহ ভবিষ্যতের জীবনে অনেক কাজে লাগবে। জি স্যার, এই সার্টিফিকেটটা আমি মনে করি আমার জীবনের গতি পাল্টাই দিবে, যার কারণে আমি এই এনএসডি আন্ডারে এই কন্ডুইট ওয়ারিং, চ্যানেল ওয়ারিং এই কাজগুলো শিখতেছি। ওকে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনার কাছে আমরা পরে আসব। তো এখানে আমি আরেকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি। তো এর মোটামুটি জবের মোটামুটি কাজ কমপ্লিট হচ্ছে। তো প্রস্তুতি আমাদের সামনে 29 তারিখে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। তার সুবাদে আমরা এদেরকে সবাইকে প্রস্তুতি নেওয়াচ্ছি। তো কিভাবে জবটা করতে হবে, কোথায় কোনটা দিতে হবে। বাবা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে। জবটা এটা চ্যানেল এবং কি সারফেস কন্ডুইট ওয়ারিং। তো এখানে একটা পাওয়ার সকেটও আছে। জি স্যার। পাওয়ার সকেটের সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করতে হবে? পাওয়ার স্যার সর্বনিম্ন 2.5 আরএম। 2.5 আরএম পাওয়ার সকেট। আমরা সাধারণত এটা বাসাবাড়িতে ফ্রিজ, বিভিন্ন ধরনের কম্পিউটার চালানোর ক্ষেত্রে আমরা পাওয়ার সকেটটা ব্যবহার করে থাকি। এখানে একটা এইচডিবি ব্যবহার করা হচ্ছে। তো দেখেন কোনাগুলো কত সুন্দর হয়েছে, চ্যানেল ওয়ারিং এর কোনাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তুমি সামনে 29 তারিখে পরীক্ষায় কম্পিটেন্ট হবে। এই ব্যান্ডগুলো ভালো ব্যবহার হয়েছে। তো হ্যাঁ, ঠিক আছে বাবা, ভালোভাবে কাজ করো। জি স্যার। এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। তো দেখি উনি কি করতেছে। তোর নাম কি? নাম মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর। এটা কি করতেছেন? স্যার এটা আছে এনএসডি এর আন্ডারে লেভেল 2 এর সারফেস এবং চ্যানেল ও কন্ডুইট ওয়ারিং। এনএসডিএ মানে জানেন? স্যার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালিত। তো এই সার্টিফিকেটটা সাধারণত অনলাইনে পাওয়া যায়, সারা বিশ্বে এই সার্টিফিকেটের ডিমান্ড আছে। তো মহিউদ্দিন জাহাঙ্গীরের কাজটা আমরা একটু দেখবো, একটু সামনের দিকে আসো। তো মহিউদ্দিন জাহাঙ্গীর তো লোড লাগাইছে একটা বাতি। তো এটা হচ্ছে একটা জয়েন্ট, নিউট্রালের জয়েন্টগুলো দিছে উনি। তো এখানে কাজ আরো বাকি আছে, প্র্যাকটিস করতেছে। এখানে চ্যানেল ওয়ারিং এসে হোল্ডার লাগাইছে, এখানে সিলিং রস, এখানে একটা টিউব লাইট বসবে।
এখানে একটা পিকটেল জয়েন্ট ব্যবহার করছে সে, এইচডিবি সার্কিট ব্রেকার এখনো লাগায়নি। তো কাজ করতে কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কাজগুলো সম্পূর্ণ হাতে কলমে আমরা করতে পারছি, তো অনেক ভালো লাগতেছে। ওকে, আমরা প্র্যাকটিস করতে থাকেন। আমরা এখানে আসবো। শাওন, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। আপনি মোটামুটি ভালো এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে কম সময়ের মধ্যে এই জবটা 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টার মধ্যে এই জবটা শেষ করতে হবে এবং সাপ্লাই দেওয়া শুরু করতে থেকে। তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, স্যার আমাদেরকে অনেক ভালো শিখায়। হ্যাঁ, এই সার্টিফিকেটটা নিয়ে আপনারা কি করবেন? ইনশাল্লাহ একটা জব করব, সুযোগ করে না হলে দেশের বাইরে যেয়ে ইনশাল্লাহ একটা কাজে লাগাবো। জি, আমরা যেভাবে প্র্যাকটিস করা, যেটা কি সন্তুষ্ট আপনি? অনেক সন্তুষ্ট। ওকে, তাহলে দেখেন ও ভালোভাবে কমপ্লিট করতেছে। এই পাশে চ্যানেল ওয়ারিং, এই পাশে সার্ভিস কন্ডুইট ওয়ারিং। তো এখানে 3টে সার্কিট ব্রেকার সে ইউজ করছে। একটা সার্কিট ব্রেকার এই পাশে চ্যানেল ওয়ারিং এর জন্য, একটা সার্কিট ব্রেকার পাশে সার্ভিস কন্ডুইট ওয়ারিং এর জন্য, আর একটা সার্কিট ব্রেকার ইউজ করছে এই পাওয়ার সকেটের জন্য। এবং এটার নাম কি বাবা? সিঙ্গেল ফেজ কিলোওয়াট এনার্জি মিটার। এটা কেন আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করব কত পরিমাণে কারেন্ট আমরা ইউজ করতেছি, কত পরিমাণে বিদ্যুৎ বিল দিতে হবে। ওকে, তাহলে আমরা আরেকজনের কাছে যাই। ওকে বাবা, কি করতেছেন আজকে? চ্যানেল ওয়ারিং আর সার্কিট ফ্লোরিং ওয়ারিং। সারফেস কন্ডুইট ওয়ারিং। জি স্যার। হ্যাঁ, আপনি অনেক দূর এগিয়ে গেছেন। আমাদের জবটা করতে 4 ঘন্টা সময় লাগে, তো দেখা যাচ্ছে 2 ঘন্টার মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। বাকিটুকু সুইচ বোর্ড লাগাতে সময় লাগবে একটু, এই সুইচ বোর্ড লাগাতে সময় লাগবে এবং এই সার্কিট ব্রেকার লাগাতে যেটুকু সময় লাগে। তো বাবা, এখানে টিপি ব্যবহার করা যাবে না, এখানে এসপি ব্যবহার করতে হবে। জি স্যার। তো আজকে প্রস্তুতি ক্লাস, তো এই জন্য আমরা এখানে টিপি দিছি। অনেক সময় সার্কিট ব্রেকার, এখানে এসপি সার্কিট ব্রেকার হবে। হ্যাঁ, আচ্ছা, কেমন লাগতেছে? স্যার খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। জি স্যার। সার্টিফিকেট কি করবেন আপনি? স্যার সার্টিফিকেট নিয়ে কোনো জব টব করবো আমরা ফাইনাল পরীক্ষা আশা করা যায় আপনি পাশ করবেন ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো। তাহলে আমরা একটু এদিকে আসি। এখানে আমাদের একটা প্রিয় স্টুডেন্ট রায়হান আছে। তো সালাম বাবা, কি এটার নাম কি বাবা? সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সুন্দর। এই সাব ডিস্ট্রিবিউশন কেন ব্যবহার করা হয় বাবা? স্যার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা হয় সমস্ত লাইন একত্রিত করে স্যার একখান থেকে বিদ্যুৎ। হ্যাঁ, সাব ডিস্ট্রিবিউশন ব্যবহার করা সাধারণত কোনো ইউনিটে, বহুতল ভবনের একটা ইউনিটে 3টে রুম থাকে। দেখা যাচ্ছে যে কোনো একটা যদি লোডের সমস্যা হয়, শুধু এই সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যাবে আর বাকি সার্কিট ব্রেকারগুলো ঠিক থাকবে। পাওয়ার সকেটে ফ্রিজ চলতেছে, ফ্রিজের সমস্যা হলে, এই পাওয়ার সকেটের সমস্যা হলে শুধু এই সার্কিট ব্রেকারে ট্রিপ করবে, বাকি কোনো লোডের সমস্যা হবে না। তো বাবা, কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তাহলে আমরা আশা করি আপনি সামনে যে ফাইনাল পরীক্ষা হবে, এনএসডি থেকে যে অ্যাসেসর আসবে, এটাতে আপনি কম্পিটেন্ট হবে। তো ঠিক আছে বাবা, প্র্যাকটিস শুরু করেন। ঠিক আছে। ওকে, এখানে আমাদের আরেকজন আমরা দেখতেছি। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি কাজ শেষ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোলারিটি। এই পোলারিটি লাল তারের জায়গায় রাখতে হবে, কালো তার কালো জায়গায় রাখতে হবে। তো আপনারা সেটা যথাযথ মেনটেন করতেছেন, ডায়াগ্রাম অনুযায়ী সব ঠিকঠাক আছে। তো কেমন লাগতেছে বাবা? জি স্যার ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এখানে কয়টা সার্কিট ব্রেকার ব্যবহার করছেন? এটা 3টা। কি কি কাজে লাগবে 3টা সার্কিট ব্রেকার? 3টা স্যার, একটা হচ্ছে পাওয়ার লোডে, এটা আর 2টা লাইটিং লোডে। লাইটিং লোডে আপনার এটা কি ব্যবহার করবেন এটাতে? এটাতে স্যার লাইট। ওকে, কেমন লাগতেছে? জি স্যার ভালো লাগতেছে, অনেক কিছু শিখছি, জানতে পারতেছি। বেস্ট অফ লাক, প্র্যাকটিস করা শুরু করেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। হ্যালো শখ সাহেব, কি অবস্থা আপনার? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। কি করতেছেন এখানে? ফিটিংস গুলো খুবই সুন্দর হয়েছে। তো এখানে এই ফিটিংস গুলো অনেক সুন্দর হয়েছে। তো ওকে, আপনি কাজ করতে শুরু করেন। ওকে, তাহলে আমরা এখানে যাব। বাবা, কেমন আছেন? কি করতেছেন আজকে? স্যার ওই যে এনএসডি লেভেল 2 এর স্যার ফাইনাল এক্সামের জন্য সার্কিট মানে চ্যানেল ওয়ারিং আর ওয়ান ফেজ চ্যানেল ওয়ারিং আর বুঝতে পারছি। এখানে আমরা 2টা ডায়াগ্রাম দিয়েছি। এই ওয়্যারিং অনুযায়ী আপনাকে কি করতে হবে? ওয়্যারিং করতে হবে। সুন্দর করে একটা ওয়্যারিং ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। দেখেন, এনার্জি মিটারে প্রথমে আমরা লোড পয়েন্ট থেকে টানবো। লোড পয়েন্ট থেকে সুইচে আসবে, এই লোড পয়েন্ট থেকে সুইচে আসবে, সুইচ থেকে এইচডিবি বক্সে আসবে, তারপর এই পাওয়ার সকেট থেকে আসবে, এখানে আসবে, এখান থেকে সর্বশেষে কোথায় আসবে? এনার্জি মিটারে। তো বাবা, কেমন লাগতেছে? জি স্যার ভালো লাগতেছে, খুব ভালো ভালো লাগতেছে। লাগতেছে। দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। জি স্যার, আমি বলবো স্যার মানে আমাদের দক্ষতা অর্জন করা উচিত। আমাদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমরা সহজেই
যে কোনো কিছুতে পারদর্শী হয়ে আমরা দেশ বিদেশে জব করতে পারি। ওকে, শুধু একাডেমিক পড়াশোনা করলে হবে না, যে কোনো একটা স্কিলস থাকতে হবে। ইলেকট্রিক্যাল এমন একটা সেক্টর যে সেক্টরে কাজ শিখতে পারলে কোনো জবের অভাব হবে না। এটা আপনি বিশ্বাস করেন? জি স্যার, অবশ্যই অবশ্যই। ওকে, তো ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি। আমাদের সামনে আরেকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমরা, তোর নাম হচ্ছে ফয়সাল। তো বাবা কি কাজ করতেছেন? স্যার আমরা এনএসডি লেভেল 2 চ্যানেল ওয়ারিং প্লাস কন্ডুইট ওয়ারিং করতেছি স্যার। লেভেল 2 এক্সামটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন? জি স্যার। লেভেল 2 ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স। ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স স্যার। ওকে, এইচডিবি বক্সের কাজ কি বাবা এখানে? স্যার এইচডিবি বক্সের কাজ হচ্ছে স্যার মিটার থেকে স্যার যেই লাইনটা যাবে স্যার ওই লাইনটা থেকে এইচডিবি বক্স থেকে আমরা লাইনগুলো সুইচ বোর্ডে স্থানান্তর করব। এইখান থেকে স্যার মেইন কন্ট্রোলটা এইচডিবি বক্স থেকে হবে। ওকে, তো এদিকে আমরা একটু আসবো। এই সুইচ বোর্ড, সে একটা সুইচ বোর্ড নিজে কি করছে, কমন করছে। দেখা যাচ্ছে এটা ফিউজ ব্যবহার করছে, সুন্দর করে কমন করছে। অনেকেই আমরা এই দিক দিয়ে তার খেই বরাবর তার খেই উঠে আমরা দিই, একবারে শর্ট করে দেই। এটা করা যাবে না। ও কমন করছে, যে কোনো একটা সুইচ নষ্ট হয়ে গেলে সহজে কি করা যাবে, স্যার পরিবর্তন করা যাবে। পরিবর্তন করা যাবে। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। কি করতেছেন আপনি? স্যার ওয়ারিং করতেছি। ওয়ারিং করতেছেন, তো আপনার ওয়ারিংটা সুন্দর হয়েছে অনেক। তো আমরা একটু সামনে এসে দেখাতে চাই। দেখা যাচ্ছে এই চ্যানেলের ওয়ারিং এর পার্টটা অনেক সুন্দর হয়েছে ডায়াগ্রাম অনুযায়ী, এবং এই কন্ডুইট ওয়ারিং এর পার্টটা অনেক সুন্দর হয়েছে। এখানে ওয়ারিং ডায়াগ্রাম আছে, ওয়ারিং ডায়াগ্রাম সে করতেছে। নিয়ম হচ্ছে লোড পয়েন্ট থেকে কি করা, সুইচ বোর্ডের নেশা, লোড পয়েন্ট থেকে সুইচ বোর্ডের নেশা, তারপর এইচডিবি তে আসা, এইচডিবি থেকে কোথায় যাবে, এনার্জি মিটারে। তো কাজটা কত কেমন লাগতেছে? আপনি এর একটা সবুজ তার ব্যবহার করছেন, এটা কাজ কি? এই যে পাওয়ার সকেটের লিখে আর্থিং টানছি। আর্থিং এর জন্য, কেন অনেক সময় ফ্রিজে ধরলে দেখা যাচ্ছে শক খায়। এই আর্থিং এর পয়েন্টটা কই যাবে, আর্থিং যেখানে আমরা করছি সেই পয়েন্টে চলে যাবে। তো কেমন লাগতেছে আপনার? স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এখানে কাজ শিখতে কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আমি আশা করি আপনি কম্পিটেন্ট হবেন। এখন লিখিত পরীক্ষা, আমরা 3টা ধাপে পরীক্ষা হয়, এটা আপনি জানেন? জি জি, 3 কি কি ধাপে ধাপে পরীক্ষা। পরীক্ষা হয়? পরীক্ষা স্যার প্র্যাকটিক্যাল, জি, থিওরি, ভাইভা। ভাইবা, প্র্যাকটিক্যাল, থিওরি, ভাইবা, প্রত্যেকটাতে আলাদা আলাদা পাস করতে, এটা আপনি জানেন? জি জি, প্রত্যেকটাই আলাদা আলাদা বেসিক ভাবে পাস করতে হয়। পাস করতে হবে। তাহলে এটার যে ডেমো, ডেমো মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনার ডেমোটা অনেক সুন্দর হয়েছে, ঠিক সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। আচ্ছা, আরো সময় আছে আমাদের সামনে পরীক্ষা, তো আমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করছি। ইনশাল্লাহ সামনের দিকে আরো কম সময়ের মধ্যে কি করতে পারবেন, শেষ করতে পারবেন, সাকসেসফুল হতে পারে। দর্শকের উদ্দেশ্যে বলেন। জি স্যার, আমরা প্রজেক্টে এনএসআরডির প্রজেক্টে দক্ষতা অর্জন করে ভবিষ্যতে জাতিকে মেসেজ দিতে পারবো যে আমরা কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়েছি। জি, স্কিলস লোকের কর্মের কোনো অভাব নেই, এবং এটা ইলেকট্রিক্যালের স্কিলস। তার মানে ইলেকট্রিক্যালের কাজ সব জায়গায়, এমন কোনো জায়গা নেই যে ইলেকট্রিক্যাল নেই এবং ইলেকট্রিসিটি নেই। বাসা বাড়িতে করতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো। ওকে বাবা, ভালো থাকেন। হ্যাঁ।